নমস্কার বন্ধুরা, বাংলা আইটিতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার নাম দীপ এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে এডব্লিউএস এর মধ্যে আপনি কিভাবে একটি ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করতে পারবেন। তো সবার প্রথম আপনাকে কি করতে হবে যে আপনাকে লগ ইন করতে হবে। আপনার যে এডব্লিউএস এর যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যেতে হবে হচ্ছে সার্ভিসেস। ঠিক আছে, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কনসোলের ব্যাপারে। তো সার্ভিসেসে যাবেন, এখানে হচ্ছে কম্পিউট বলে একটা অপশন আছে, এর মধ্যে EC2 বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পরে আপনার এইরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, তো পেজের কোথায় কি আছে আমরা একটা একটা করে সবই দেখব। তো সবার প্রথম হচ্ছে এখানে দেখুন EC2 ড্যাশবোর্ড আছে, আমরা এই ড্যাশবোর্ডে আছি আর এখানে সমস্ত কিছু জিরো জিরো দেখাচ্ছে। ঠিক আছে, সমস্ত কিছু জিরো, শুধু একটা হচ্ছে এক দেখাচ্ছে। এটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ, বাই ডিফল্ট একটা থাকে। তো সিকিউরিটি গ্রুপ নিয়ে আমরা আলাদা ভিডিও একটা বানাবো। সিকিউরিটি গ্রুপটা বেসিক্যালি হচ্ছে ফায়ারওয়াল। ঠিক আছে, সেটা আমরা আলাদা একটা ভিডিও বানাতে হবে আমাকে। তো আজকে যেটা দেখবো সবার প্রথম হচ্ছে কিভাবে আপনি একটি ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করবেন। তো এখানে আপনাকে ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে লঞ্চ ইনস্ট্যান্স। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন সেখানেও একই অপশন আছে, এখানে আপনাকে লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলেন। করার পরে সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম মানে কি, আপনি কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে আছে কি চুজ অ্যান অ্যামাজন মেশিন ইমেজ, AMI। ঠিক আছে, AMI নিয়ে আমরা একটা মানে অ্যামাজনের একটা টপিক আছে AMI। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো। তো এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে আপনাকে একটা সার্ভার তৈরি করতে হবে। আপনি জাস্ট স্টেপগুলো ফলো করুন। ঠিক আছে, আর কোন কোন অপশন কি কাজ করে সেগুলো আমরা সমস্ত কিছু ডিসকাস করব, তো কোনো প্রবলেম নেই তার জন্য। আপনাকে সবার প্রথম এখানে কি করতে হবে, অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন অ্যামাজনের লিনাক্স আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিই, এই যে সাইডে অপশন দেখছেন এখানে ফ্রি টায়ার অনলি লেখা আছে। তো যদি আপনি ফ্রি টায়ার অনলি সিলেক্ট করেন, ঠিক আছে, তাহলে কি হবে, যেই অপারেটিং সিস্টেমগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন সেইগুলো এখানে দেখাবে, বাকিগুলো কিচ্ছু দেখাবে না। ঠিক আছে, আর যেহেতু আমি এখানে একটা জিনিস বলে দিই, যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেখানে হয়তো আপনার ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের ডিটেলস আপনি দিয়েছিলেন। ঠিক আছে, অ্যাকাউন্টে। তো অ্যামাজনে কি হয়, ফ্রি টায়ার তো আপনাকে 1 বছরের জন্য দেয়। ঠিক আছে, সেখানে আপনি কিছু সার্ভিসেস লিমিটেড টাইমের জন্য ইউজ করতে পারেন। তো তার মধ্যে কি হয় যে যেই যেই জিনিসগুলো হচ্ছে ফ্রি সেগুলোতে অ্যামাজন কি করে, ফ্রি টায়ার লিখে দেয়। ঠিক আছে, মানে এই জিনিসগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন অ্যামাজন লিনাক্স আর নিচে লেখা আছে ফ্রি টায়ার এলিজেবল, এখানে দেখুন ফ্রি টায়ার এলিজেবল লেখা আছে। তো যেই যেই অপশনগুলোতে ফ্রি টায়ার লেখা থাকবে সেই অপশনগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তার জন্য কিন্তু অ্যামাজন আপনাকে কোনো চার্জেস করবে না, আপনাকে কিছু পে করতে হবে না। তো এইগুলো বেসিক্যালি অ্যামাজন হচ্ছে শেখার জন্যই দেয়, অথবা যদি আপনি টেস্টিং করতে চান তার জন্য অ্যামাজন এই ফ্রি টায়ারগুলো হয়তো দিয়েছে। ঠিক আছে, তো সবার প্রথম আমরা এখানে সিলেক্ট করব কোন অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করব। তো আমি এখানে আপনাকে উইন্ডোজ ইনস্টল করেই দেখাই। ঠিক আছে, উইন্ডোজে আপনি ইনস্টল করতে পারেন। আর এডব্লিউসি কিন্তু উইন্ডোজ এবং লিনাক্স দুটোই মানে দুটো প্ল্যাটফর্মই সাপোর্ট করে। ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি ইনস্টল করতে পারেন। তো এখানে দেখুন একদম সিম্পল যেটা আছে মাইক্রোসফট সার্ভার 2019 আছে। ঠিক আছে, এখানে কিন্তু উইন্ডোজ 10 বা 7 এইসব কিন্তু কিছু পাবেন না। ঠিক আছে, কারণ ওগুলোর কোনো কাজ নেই এখানে। আপনি এখানে যা পাবেন সমস্ত কিছু কিন্তু সার্ভার রিলেটেড। তো আমি এখানে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2019 একদম লেটেস্ট, এটাই আমরা এখানে আজকে ইনস্টল করব। আর নিচে কিন্তু আরও কিছু অপশন আছে। আরেকটা জিনিস এখানে বলে দিই, দেখুন এই যে উইন্ডোজগুলো আছে এগুলো কিন্তু ফ্রিটা লেখা নেই। তো এগুলো যদি আপনি সিলেক্ট করেন তার জন্য কিন্তু আপনাকে অ্যামাজন চার্জেস আপনাকে পে করতে হবে। তো এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো যে এইগুলো কিন্তু সিলেক্ট করবেন না, যেগুলো শুধু ফ্রি টায়ার লেখা আছে তার মধ্যেই যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখুন আরেকটা আছে মাইক্রোসফট সার্ভার 2016। তো চলুন আমরা 16ই ইনস্টল করি, কারণ আমাদের যে কনফিগারেশনটা এডব্লিউএস ফ্রিতে ইউজ করতে দেয় সেখানে হচ্ছে 2019 হয়তো চলবে না, কারণ আপনার কনফিগারেশনটা খুবই কম দেয়। আমরা নেক্সট পেজটাতে গেলেই দেখতে পাবো, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরেই আপনার নেক্সট পেজে চলে আসবে। এখানে কি করতে হবে, এখানেও দেখুন লেখা আছে ফ্রি টায়ার এলিজেবল, শুধু একটাতেই লেখা আছে। ঠিক আছে, মানে এডব্লিউএস এ যেই যেই জিনিসগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টের মধ্যে আপনি যেই যেই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন সেইগুলো এখানে আপনার দেখাচ্ছে। তো এখানে বেসিক্যালি একটাই দেয়। ঠিক আছে, এখানে T2 মাইক্রো যেটা আছে এটাই হচ্ছে ফ্রি। বাকি এখানে কোনো যে অপশনগুলো আছে সেখানে একটাতেও ফ্রি এখানে লেখা নেই কোথাও। ঠিক আছে, তো এই যে অপশনগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে যে এই অপশনগুলো কি অ্যাকচুয়ালি। এখানে দেখাচ্ছে জেনারেল পারপাস, T3 স্মল। ঠিক আছে, তো এগুলো কি সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এটা জানতে গেলে আমাদেরকে
AWS এর যে EC2 ইনস্ট্যান্স আছে তার থিওরি ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তো আমি এর পরেই যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে থিওরির ওপর বেস করে হবে, কারণ AWS শিখতে গেলে আপনাকে EC2 যে থিওরি আছে সেটা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তো এটা আমি সবার প্রথম আপনাকে প্র্যাকটিক্যাল একটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনার কি হয় একটা কনসেপ্ট তৈরি হয় আপনার মাথাতে যে এই জিনিসগুলো এইভাবে হয়, ঠিক আছে। এরপর আমরা থিওরি দেখবো যে এই যে জিনিসগুলো করছি থিওরি মানে কি আছে। তো যখনই আপনি দেখুন সর্বপ্রথম কি করতে হবে, আমরা ওএস সিলেক্ট করে নিলাম, করার পরে এই পেজে চলে আসলো, করার পরে এই যে অপশনটা আছে এটা বাই ডিফল্টই সিলেক্ট থাকে, তো এটা এখানে আপনাকে কিছু চেঞ্জেস করতে হবে না। আপনি জাস্ট এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সট কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলে দিই, এই যে অপশনটা এখানে সিলেক্ট করা আছে তার কি এখানে ডিটেলস দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন ডিটেলস দেখাচ্ছে। এখানে আপনার কি পাবেন, মানে এই যে আপনি সিলেক্ট করলেন এটা বেসিক্যালি হচ্ছে আপনার সার্ভারের কনফিগারেশন, মানে আপনার সার্ভারের র্যাম কতটা হবে, সিপিইউ কতটা হবে, সেইগুলোই হচ্ছে এখানে থাকে। তো তার ডিটেলস আপনি উপরে পেয়ে যাবেন। এখানে একটা ভি সিপিইউ আপনাকে দেবে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা 2.5 গিগাহার্জ। আর ইন্টেল জিওন ফ্যামিলির, মানে ইন্টেল জিওনের প্রসেসর আছে, আর 1 GB মেমোরি আছে, আর ইবিএস অনলি আছে। ইবিএস হচ্ছে একটা স্টোরেজ, ঠিক আছে, ইলাস্টিক ব্লক স্টোরেজ। তো এটা নিয়ে আমরা একটা আলাদা দেখবো। তো আমি আপনাদেরকে সার্ভার রিলেটেড আমার ভিডিও বানিয়েছিলাম এডাব্লিউএস এ। তো সেটা বানানোর মেন কারণ হচ্ছে এটা, মানে এখানে যখন আপনি এডাব্লিউএস এ কোনো সার্ভার তৈরি করবেন, ঠিক আছে, তার কনফিগারেশনগুলো বোঝার জন্য আপনার সার্ভার রিলেটেড একটা বেসিক নলেজ থাকা দরকার। এই জন্য আমি সার্ভার রিলেটেড ভিডিওটা বানিয়েছিলাম। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম, করার পর এখানে নেক্সট যে আছে কনফিগার ইনস্ট্যান্ট ডিটেলস, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে একটা নতুন পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে আপনাকে কি করতে হবে, নাম্বার অফ ইনস্ট্যান্স, মানে আপনি কটা সার্ভার ক্রিয়েট করতে চাইছেন। তো আমি এখানে বাই ডিফল্ট একটা আছে, একটাই আমি একটাই মানে সার্ভার ক্রিয়েট করব, তো একটাই এখানে থাকতে দেবো। এরপরে আছে বাকি, কিন্তু কোনো অপশন আপনাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। সার্ভার যখন আপনি ক্রিয়েট করবেন, যখন ফার্স্ট টাইম মানে নিজে বোঝার জন্য বা নিজে প্র্যাকটিক্যাল করার জন্য যখন আপনি করবেন, তো বেসিক্যালি আমি রেকমেন্ডেড করবো যে এখানে কোনো কিছু আপনাকে সিলেক্ট করার কিছু দরকার নেই, ঠিক আছে। এখানে এমন কোনো অপশন নেই যে আপনার দরকার হবে। এখানে প্রতিটা অপশন কিন্তু আমরা ডিসকাস করবো আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। তো কোনটা কি কাজ করে সেটাও আমরা দেখবো। তো এখানে আপনি জাস্ট এই যে অপশনটা আছে এটা যেমন আছে একটা ওরকমই থাকবে, বাকি নেটওয়ার্ক যেমন আছে সেরকমই থাকুক, সাবনেট কিচ্ছু করতে হবে না। অটো অ্যাসাইন পাবলিক আইপি, তো এটা যেমন এনেবেল আছে এরকমই থাকবে। বাকি অনেক কিছু আছে সেগুলো কিচ্ছু করতে হবে না। এখানে একটা অপশন আছে দেখুন, মনিটরিং, ঠিক আছে। যদি আপনি সার্ভার মনিটরিং করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে, ক্লাউড ওয়াচ বলে একটা সার্ভিস আছে, তারও একটা আলাদা ভিডিও তৈরি হবে, ঠিক আছে। তো সেটা আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে চার্জেস পে করতে হবে, ঠিক আছে। তো এটা আমি সিলেক্ট করছি না। আরেকটা আছে এখানে অপশন, যেটা হচ্ছে এনেবল টার্মিনেশন প্রোটেকশন, ঠিক আছে। এনেবল টার্মিনেশন প্রোটেকশন জিনিসটা কি সেটা আমরা দেখবো, ঠিক আছে। এই জিনিসটা কি হয় বেসিক্যালি, চলুন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আমি যখন প্র্যাকটিক্যালি আরো মানে ভিডিওটা আগে যখন মানে হবে তখন আরো বুঝতে পারবেন এই অপশনটা, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, বেসিক্যালি কিচ্ছু সিলেক্ট করলাম না, শুধু এই যে অপশনটা আছে এনেবল টার্মিনেশন প্রোটেকশন, এটা আমি সিলেক্ট করে নিলাম। আপনি এটাকে সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন, ডিপেন্ড করছে আপনার উপরে। অপশনটা আমি আপনাকে বুঝিয়ে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। মনিটরিং আমি করছি না, বাকি এখানে কিচ্ছু করতে হবে আপনাকে, জাস্ট এখানে নেক্সট অ্যাড স্টোরেজ করবেন। করার পরে কি হবে, আপনাকে এখানে স্টোরেজ 30 GB দিয়েছে, ঠিক আছে। তো আমি এখানে একটা জিনিস বলে দিই যে এডাব্লিউএস এর যে ফ্রি অ্যাকাউন্ট দেয় সেখানে কিন্তু আপনাকে 30 GB ফ্রি এ দেয়, ঠিক আছে। 30 GB পর্যন্ত আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপরে আপনি যদি এখানে এক্সট্রা মানে ইউজ করেন তার জন্য আপনাকে পে করতে হবে। যদি আপনি এটা 40 GB করে দেন, তার জন্য যেইটুকানি আপনি ইউজ করবেন তার জন্য আপনাকে অ্যামাজন মানে একটা চার্জেস করবে, ঠিক আছে। তো হয়ে গেল এটা 30 GB। এখানে বাই ডিফল্ট উইন্ডোজ আমি ইনস্টল করছি, তো 30 GB আমার লাগবে, যেটা আছে সেরকমই রাখছি। এখানে একটা ভলিউম টাইপ বলে অপশন আছে, তো এই অপশনটা বাই ডিফল্ট যা আছে সেটাই রাখুন। বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এডাব্লিউএস এর আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এডাব্লিউএস এর প্রতিটা জিনিস কিন্তু আপনাকে মানে জানতে হবে, ঠিক আছে। এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এই প্রতিটা অপশনে কি কি কাজ আছে সেগুলো কিন্তু আমাদের মানে যে সলিউশন আর্কিটেক্ট যে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি সেখানে কিন্তু আমাদেরকে সমস্ত কিছু অপশনই একটা একটা করে দেখতে হবে আলাদা আলাদা হবে। তো বর্তমানে এখন যে অপশন সিলেক্ট আছে সেটাই থাকতে দিন, বাকি যা আছে সেরকমই থাকবে, কিচ্ছু করতে হবে না। নেক্সট হচ্ছে অ্যাড ট্যাগ করবেন। ট্যাগ বলতে কি সার্ভারের নাম, আপনি কি নাম দেবেন সার্ভারে। আমি এখানে এখানে লিখছি নেম, এই নেম দিলাম, নাম দিলাম। এখানে হচ্ছে টেস্ট সার্ভার, আপনি নিজের মতো করে নাম দিতে পারেন, টোটালি ডিপেন্ড করছে আপনার উপর। টেস্ট সার্ভার দিয়ে দিলাম আমি। করার পর এখানে নেক্সট কনফিগার সিকিউরিটি গ্রুপ।
দেখুন সিকিউরিটি গ্রুপ যেটা আছে, যখন আপনি উইন্ডোজ সার্ভার ক্রিয়েট করবেন, ঠিক আছে, বাই ডিফল্ট এটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এই অপশনটা কিচ্ছু চেঞ্জেস করছি না, ঠিক আছে, কারণ হচ্ছে সিকিউরিটি গ্রুপের উপরে একটা আলাদা ভিডিও বানাতে হবে। এইটুকানে আমি বলে দিই যে সিকিউরিটি গ্রুপ হচ্ছে একটা ফায়ারওয়াল, ঠিক আছে, ক্লাউডের ফায়ারওয়াল। সেটা আপনাকে অবশ্যই ইউজ করতে হয়। তো বাই ডিফল্ট এখানে এটা যেমন আছে সেরকমই থাকতে দেবেন, কিচ্ছু করতে হবে না। রিভিউ অ্যান্ড লঞ্চ এখানে ক্লিক করবেন, এখানে আপনি যা যা সিলেক্ট করলেন সেগুলোই এখানে দেখাচ্ছে। এখানে জাস্ট আপনি লঞ্চে ক্লিক করুন। এরপরে যে অপশনটা আছে এটা আপনাকে অবশ্যই খুব মন দিয়ে দেখতে হবে। এখানে কি হয়, এডাব্লিউএস এ যখন আপনি কোনো সার্ভার ক্রিয়েট করবেন, ঠিক আছে, যদি আপনি লিনাক্স করেন তার একটা প্রসেস আলাদা আছে, আর উইন্ডোজ যখন করবেন তার প্রসেস কিন্তু একটা আলাদা আছে। এই প্রসেসটা কি, যে আপনার সার্ভারে আপনি লগ ইন করবেন কিভাবে, ঠিক আছে, মানে আপনি আপনার যে সার্ভারটা আছে সেটাতে আপনি কিভাবে লগ ইন করবেন। তাহলে এখানে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে এখানে এইখানে যে অপশনটা আছে এখানে দেখুন সিলেক্ট করতে হবে হচ্ছে, এখানে দেখুন চুজ অ্যান এক্সিস্টিং কি পেয়ার আছে, ঠিক আছে। তো এই অপশনটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, সর্বপ্রথম আমি আপনাকে বলে দিই অপশনটা কি অ্যাকচুয়ালি কাজে লাগে। তো আপনি সার্ভারে যে লগ ইন করবেন, ঠিক আছে, আপনি এখন উইন্ডোজ সার্ভার ক্রিয়েট করবেন, সেটাতে আপনি কিভাবে লগ ইন করলেন। আমি এতক্ষণ যে সার্ভারটা বানাচ্ছি এখানে কিন্তু কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড দিইনি, ঠিক আছে। যখন আপনি কোনো আপনার যখন ওএস ইনস্টল করেন তার তো একটা ইউজার নেম বা পাসওয়ার্ড থাকে, যেটা থ্রু দিয়ে আপনি ওই অপারেটিং সিস্টেমে লগ ইন করেন, তারপরে সেই সার্ভারটাতে আপনি অ্যাক্সেস করেন, ঠিক আছে। তো এখানে কিন্তু যখন আমি ব্যাকে যে স্টেপগুলো করলাম, এতক্ষণ যে আপনি স্টেপগুলো দেখলেন, তো সেখানে কিন্তু কোথাও ইউজার নেম বা পাসওয়ার্ড অপশনটা আসেনি। সেই অপশনটা কিন্তু আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। এখানে কি করতে হবে আপনি জাস্ট দেখুন, ঠিক আছে। কি করবেন, এখানে সিলেক্ট এ কি পেয়ার, যখন আপনি নতুন করবেন তো এই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট এ কি পেয়ার আছে, এখানে ওপরে যে অপশনটা আছে ক্রিয়েট এ নিউ কি পেয়ার আছে, এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে একটা নাম দেবেন। নাম আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে উইন্ডোজ। এখানে উইন্ডোজ সিলেক্ট করলাম, করার পরে কি করতে হবে, আপনাকে সিম্পলি ডাউনলোড কি পেয়ার করবেন। একটা টেক্সট ফাইল এখানে ডাউনলোড হবে, এই যে এখানে ডাউনলোড হয়েছে পিএম বলে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা কি ফাইল, ঠিক আছে, মানে এর মধ্যে আপনার কি আছে, মানে আপনার পাসওয়ার্ডটা যে সেটা এনক্রিপশন হয়ে এর মধ্যে আছে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করবেন। এই অপশনটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কি হবে, আপনার পরে কিন্তু আপনি সার্ভারের অ্যাক্সেস পাবেন না। তো হয়ে গেছে এটা, এখানে দেখাচ্ছে ইনস্ট্যান্স আর লঞ্চিং, ঠিক আছে। আপনি সিম্পলি এখানে ভিউ ইনস্ট্যান্স যে আছে এখানে ক্লিক করুন। করার পরে এখানে দেখাবে যে সার্ভারটা রেডি হচ্ছে, তো একটু জাস্ট এখানে আপনাকে ওয়েট করতে হবে। এখানে দেখুন পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। এটা যখনই গ্রিন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সার্ভারটা রেডি হয়ে গেছে। তো এই যে আমি নিচে যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা আমি একবার খুলি এখানে, ঠিক আছে। খুলে আমি এটাকে একটা অন্য কোনো লোকেশনে রেখে দিই। তাহলে আমি কপি করে নিয়েছি ফাইলটা, কপি করে আমি এখানে ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনি এটাকে একটা অবশ্যই সেফ জায়গাতে রেখে দেবেন, যেখানে মানে এই ফাইলটা যাতে ডিলিট না হয়ে যায়। এরপরে কি করবেন, আপনার যে সার্ভারটা আছে এখানে দেখুন রানিং দেখাচ্ছে, ঠিক আছে। রানিং মানে আপনার সার্ভারটা রেডি আছে, আপনি এটাতে চাইলে অ্যাক্সেস করতে পারেন। তো আমরা কি করব, সবার প্রথম এখানে সার্ভার তো ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আমরা এটাতে লগ ইন করবো, ঠিক আছে, সার্ভারটাকে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করতে গেলে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন, এটা তো হয়ে গেছে। এখানে দেখুন সাইডে একটা অপশন আছে স্ট্যাটাস চেক, এটা ইনিশিয়ালাইজিং হচ্ছে, ঠিক আছে। তো এটা 2x2 চেক দেখায়। তো আপনি জাস্ট যদি আরেকটু ওয়েট করে যান তো এখানে দেখাবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো মানে এখন পুরোপুরি রেডি হয়ে গেল সার্ভারটা। এইবার কিছু ডিটেলস আমরা দেখে নিই। সবার প্রথম দেখুন এখানে নেম দেখাচ্ছে, যে আমি নাম দিয়েছিলাম টেস্ট সার্ভার, তো সেটা এখানে দেখাচ্ছে। এরপরে ইনস্ট্যান্স আইডি আছে, ঠিক আছে। আইডিটা কি কাজে লাগে আমরা দেখবো পরে। ইনস্ট্যান্স টাইপ আছে, মানে হচ্ছে কোন টাইপের আমরা ইনস্ট্যান্স নিয়েছি, মানে কোন টাইপের ভার্চুয়াল সার্ভার আমরা নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। তো এই রিলেটেড থিওরি আমরা দেখবো নেক্সটে, ঠিক আছে, তখন আপনি এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। এরপরে কি আছে, অ্যাভেলেবিলিটি জোন আছে। তো অ্যাভেলেবিলিটি জোন মানে কি, এখানে কোন ডেটা সেন্টারের আন্ডারে আপনার এই যে সার্ভারটা আছে সেটা রান করছে, ঠিক আছে। তো এটা আছে এপি সাউথ 1A আছে, ঠিক আছে। তো এরকম আপনি এখন আছে দেখুন এখানে মুম্বাই লেখা আছে, মুম্বাইয়ের আন্ডারে আপনি এপি সাউথ 1A তে আছেন, ঠিক আছে। এরকম এপি সাউথ 1B আছে, সাউথ 1C আছে, ঠিক আছে। এরকম তিনটে টোটাল ডেটা সেন্টার আছে, মানে যেটাকে অ্যাভেলেবিলিটি জোন বলা হয়। তো আপনার বাই ডিফল্ট এটা সিলেক্ট হয়েছে, আপনাকে নিজে থেকে কিছু করতে হয়নি, এটা চাইলে আপনি চেঞ্জ করতেও পারেন। এরপরে আছে দেখাচ্ছে রানিং, আর এখানে কিছু অপশান আছে আরও, অ্যালার্ম এখানে নান আছে, পাবলিক ডিএনএস যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে,
এটা হচ্ছে পাবলিক ডিএনএস, এটাও আপনি ইউজ করতে পারেন এটাকে অ্যাক্সেস করার জন্য। অথবা এখানে দেখুন একটা পাবলিক আইপি দেখাচ্ছে, সেটাও আপনি ইউজ করতে পারেন। তো এখানে আরো কিছু অপশন আছে সিকিউরিটি গ্রুপ, এগুলো আমরা দেখবো একটা একটা করে, ঠিক আছে। তো এই গেল কিছু অপশন। এরপরে কি আছে, এই সার্ভারটা এই যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে সিলেক্ট হলো, ঠিক আছে। দেখুন আমি এখানে যখন এটা উঠিয়ে দিলাম নিচের কিছু অপশন ছিল সেগুলো চলে গেল। তো আমি এটা যদি এখানে সিলেক্ট করি তাহলে কি হয় যে আপনার এই সার্ভার রিলেটেড যা ইনফরমেশন আছে সেগুলো আপনার এইখানে আপনি দেখতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে ডেসক্রিপশনে ইনস্ট্যান্স আইডি যেগুলো বেসিক্যালি উপরে দেখাচ্ছে তারই একটু ডিটেলস আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে অনেক কিছু ডিটেলস আছে, তো আমি এই মুহূর্তেই এত ডিটেলসে এখন যাচ্ছি না, আমরা এগুলো পরে দেখবো একটা একটা করে সবই। তো সবার প্রথম কি করতে হবে, সার্ভার যখন ক্রিয়েট হয়ে যাবে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এইটা সিলেক্ট করবেন আর উপরে দেখুন কানেক্টের অপশন আছে, কানেক্টে ক্লিক করলে কি হবে, একটা নতুন পেজ খুলবে। এইটা যখনই আসবে আপনাকে কি করতে হবে, রিমোট ডেস্কটপ এখানে যে ডাউনলোড এই ফাইলটা আছে এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক হলো, এখানে দেখুন একটা জিনিস ডাউনলোড হয়েছে, ঠিক আছে। ছোট্ট একটা আরডিপির যে ফাইল থাকে সেটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। ফাইলটা ডাউনলোড হওয়ার পরে কি হলো, এই নিচে দেখুন এখানে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, মানে আপনার যে সার্ভার আছে তার ইউজার নেম কি আছে, বাই ডিফল্ট উইন্ডোজের যে সার্ভারগুলো হয় তার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটরই থাকে, ঠিক আছে। যখন আপনি রিয়েলে ফিজিক্যালি কোনো যদি সার্ভার ইনস্টল করেন তারও ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটরই থাকে। তো এখানে বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটরই এসছে, কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে না, এখানে কি দেখাচ্ছে, গেট পাসওয়ার্ড। তো আপনাকে এখানে গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পরে আপনি একটু আগে যে ফাইলটা ডাউনলোড করলেন, ঠিক আছে, সেই ফাইলটা এখানে সিলেক্ট করবেন, এই যে চুজ ফাইল। করার পরে কি করবেন, আপনার যে ফাইলটা যেখানে আপনি রেখেছেন সেখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করবেন। আমি এই যে ফাইলটা রেখেছিলাম ডেস্কটপে আমি সিলেক্ট করলাম আর ওপেন করলাম। তো এটা হচ্ছে টোটাল একটা প্রাইভেট কি, ঠিক আছে, এটা এনক্রিপশনে আছে, এটাকে আপনাকে ডিক্রিপ্ট করতে হবে। এখানে যখনই আপনি ডিক্রিপ্টে ক্লিক করবেন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড শো করবে, এটাই হচ্ছে আপনার সার্ভারে লগ ইন করার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা খুবই স্ট্রং পাসওয়ার্ড, আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করুন, কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা ছেড়ে দিলাম আর কিছু করলাম না। এই যে নিচে যে ফাইলটা ডাউনলোড হয়েছে এটাকে আমি ক্লিক করছি, এবারে ক্লিক করলাম, এখানে একটা নতুন কোনো একটা জিনিস উইন্ডো ওপেন হবে, সেখানে আপনাদেরকে কানেক্ট করা অপশান দিয়েছে। তো এইটা যখনই ওপেন হবে এখানে জাস্ট সিম্পলি কানেক্ট করুন। করার পরে আপনাকে সর্বপ্রথম পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। এখানে আপনার ইউজার নেম কিছু চাইবে না, ডাইরেক্ট আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসছে, তো আমি পাসওয়ার্ডটা কপি করেছিলাম, এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। এখানে আপনি যখনই ওকে করবেন এই যে টোটাল জিনিসটা যেটা চেঞ্জ হয়ে আমার একটা অন্য একটা সার্ভারে এটা লগ ইন হয়ে যাবে। এখানে ইয়েস করে দিচ্ছি আমি, এটা ইয়েস করতে হয়। এরপরে একটু জাস্ট ওয়েট করুন, আপনার যে সার্ভারটা আছে সেখানে এখানে দেখুন চলে এসছে। তো সর্বপ্রথম বলে দিই যে এখানে একটু কিন্তু টাইম লাগে, ঠিক আছে, মানে আপনার যে এখানে যে কাজটা হবে একটু এখানে টাইম নেবে। প্রথমবার আপনি এখানে লগ ইন করছেন তো এখানে একটু টাইম নিতে পারে, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে লগ ইন হয়ে গেছে এবং এখানে একটা নেটওয়ার্কের অপশন এসছে, তো আমি এটাকে সিম্পলি নো করে দিলাম, ঠিক আছে। নো করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার উইন্ডোজের যে নর্মাল যে ওয়ালপেপার হয় সেটা এখানে চলে এসছে, ঠিক আছে। তো হওয়ার পরে এখানে যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন আপনাকে হতে পারে যে একটুখানি ওয়েট করতে হবে, ঠিক আছে, এটা ফার্স্ট টাইম লোডিং হতে টাইম নেয়। আর যেহেতু আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছি তার কনফিগারেশনটাও এমন কিছু হাইফাই না, ঠিক আছে, 1 GB র্যাম আছে এবং একটা ভিকোর সিপিইউ আছে জাস্ট। তো সেই জন্যে এটা একটু টাইম নেয়, ঠিক আছে। ফিজিক্যালি কিন্তু কখনোই আপনার যখন কোনো উইন্ডোজ সার্ভার ইনস্টল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1 GB র্যামে কিন্তু কখনোই উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে পারবেন না। এটা শুধুমাত্র ক্লাউড বলেই পসিবল হয়েছে যে আপনি 1 GB র্যামের মধ্যেই আপনি একটা উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করে নিয়েছেন, কারণ এখানে টেকনোলজি এমন কিছু ইউজ করা হয়। তো বেসিক্যালি এখানে আপনি কিছু কাজ করতে পারবেন না, কারণ এটা জাস্ট টেস্টিং এর জন্য, এটা খুবই স্লো কাজ করে, ঠিক আছে। কাজ হয়তো করতে পারবেন, সেটা খুবই স্লো স্লো কাজ করবে, ক্লিক করবেন হয়তো অনেকক্ষণ পরে খুলবে, ঠিক আছে। স্টার্টে যখন ক্লিক করবেন সেটা অনেক আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল কিভাবে লগ ইন করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে এই যে আপনি টোটাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাউডেরই সার্ভার একটা, ঠিক আছে, এডাব্লিউএস এর ভেতরে একটা ডেটা সেন্টারের মধ্যে এই সার্ভারটা টোটাল চলছে। এরপরে আপনি উইন্ডোজের উপরে যা কাজ করতে চান সেগুলো আপনি এখানে টোটালি করতে পারেন। আর এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, মানে এই সার্ভারের ডিটেলস কিছু দেখাচ্ছে, এটাকে বেসিক্যালি মেটা ডেটা বলা হয়। মেটা ডেটা বলতে কি, সার্ভারের যে ইনফরমেশন, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তো ইনফরমেশনগুলো কখনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো আমরা দেখবো এরপরে।
তো এটা হচ্ছে টোটাল ছিল লগ ইন প্রসেস। এরপরে আপনি এখানে নিজের মতো করে উইন্ডোজ সার্ভারে আপনি যেভাবে নর্মালি কাজ করেন সেগুলো আপনি এখানে করতে পারেন। আপনি যে 30 জিবি আমরা নিয়েছিলাম সেটাও এখানে দেখাচ্ছে, দেখুন 30 জিবি এখানে দেখাচ্ছে টোটাল, তার মধ্যে এতটা ইউজ হয়েছে। ঠিক আছে, আপনি এখানে চাইলে ইন্টারনেটও ইউজ করতে পারেন, এখানে যে ইন্টারনেট আছে লোগো সেটাও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যাবতীয় নিজের মতো করে কাজ করতে পারেন, এখানে কোনো আপনার অসুবিধা হবে না। এখানে আপনি চাইলে ব্রাউজার ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে আপনার উইন্ডোজ সার্ভারে যা রিলেটেড কাজ, ওয়েবসাইট হোস্টিং করা অথবা অন্য কোনো যদি অ্যাপ্লিকেশন চালাতে চান সেগুলো টোটালি আপনি এখান থেকে করতে পারেন। তো এবার আমি কি করছি, এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। লগ আউট করার জন্য আপনি জাস্ট উপরে মাউস নিয়ে যাবেন, এই যে অপশনটা আছে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, এরপরে আপনার লগ আউট হয়ে গেল। ঠিক আছে, তো এই উইন্ডোটা খুলেছিল, এটা জাস্ট আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আপনি চাইলে এর পরেও আপনি আবার এই পাসওয়ার্ডটাকে কপি করে রেখে দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি এই পাসওয়ার্ডটা আবার জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে টোটাল দেখালাম কিভাবে আপনি একটা সার্ভার ক্রিয়েট করবেন এবং সেই সার্ভারের মধ্যে লগ ইন করবেন। ঠিক আছে, উইন্ডোজ সার্ভার আপনাকে কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেখানে লগ ইন করতে হবে। আমরা কিভাবে লিনাক্স সার্ভার ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখবো, লিনাক্সে কিভাবে লগ ইন করতে হয় সেটাও আমরা দেখবো। ঠিক আছে, লিনাক্সে লগ ইনের প্রসেসটা একটু আলাদা। তো সমস্ত কিছু আমরা দেখবো একটা একটা করে। তো এবারে যেটা দেখবো সেটা হচ্ছে সার্ভার তো ক্রিয়েট করা হয়ে গেছে, এবার সার্ভারটাকে ডিলিট কিভাবে করবো আমরা। ঠিক আছে, ডিলিট করার অপশন দেখুন খুবই সিম্পল। যখন আপনি সার্ভারটা সিলেক্ট করবেন, করার পরে এখানে অ্যাকশন আছে, অ্যাকশনে গিয়ে দেখুন একটা অপশন আছে আপনার ইনস্ট্যান্স স্টেট। ঠিক আছে, স্টেটে গিয়ে দেখুন স্টপ আছে, স্টপ বলতে সার্ভারটা স্টপ হয়ে যাবে, মানে যদি আপনি একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বলেন তাহলে সেটা হচ্ছে সার্ভারটা বন্ধ হয়ে যাবে। এরপর আছে রিবুট। ঠিক আছে, যদি সার্ভারটা রিস্টার্ট দিতে হয় সেটা এখান থেকে দিতে পারেন। এরপরে টার্মিনেট আছে, তো টার্মিনেটের মানেই হচ্ছে সার্ভারকে ডিলিট করে দেওয়া। কিন্তু এখানে একটা অপশন দেখাচ্ছে, আমি আমি এখানে টার্মিনেট করছি, দেখুন টার্মিনেট করতে দেবে না। কেন দেবে না? বিকজ হচ্ছে আমি এই সার্ভারটা যখন ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমি আপনাকে একটা অপশন দেখিয়েছিলাম যে এনেবল টার্মিনেট প্রোটেকশন বলে একটা অপশন ছিল, সেটাকে আমি চেক করেছিলাম। ঠিক আছে, সেই জিনিসটা করেছিলাম বলেই হচ্ছে এই অপশনটা দেখাচ্ছে যে আপনার সার্ভারটা আপনি ডিলিট করতে পারবেন না। তো সেই অপশনটা বেসিক্যালি কি কাজে লাগে? কাজে লাগে হচ্ছে, ধরে নেওয়া যাক যে আপনি একটা সার্ভার ক্রিয়েট করেছেন। ঠিক আছে, করার পরে কি হচ্ছে, আপনি ক্রিয়েট করেছেন, সেখানে আপনি ভাইটাল কিছু চালাচ্ছেন। ঠিক আছে, কোনো একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছেন বা কোনো ওয়েবসাইট হোস্টিং করছেন। ঠিক আছে, এবার কি হলো, আপনার কোনো একজন আপনার সাথে অন্য একজন হয়তো কাজ করে বা কোনো একটা কোম্পানি অন্য কোনো এমপ্লয় কি করলো, ভুল করে সেই সার্ভারটাকে ডিলিট করে দিল। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, পুরো সার্ভারটার যা ডেটা ছিল সব উড়ে যাবে। ঠিক আছে, তো সেটা একটা অনেক বড় একটা সমস্যার ব্যাপার হয়ে যাবে। তো এই জন্যই এই এনেবল টার্মিনেশন প্রোটেকশন যেটা আছে সেটাকে দেওয়া হয়েছে, যাতে ভুল করেও, ঠিক আছে, যে হতে পারে যে আপনি অ্যাকশনে গিয়ে অন্য কোনো কাজ করতে গেলেন বা রিবুট দিতে গিয়ে ভুল করে টার্মিনেটে ক্লিক করে দিচ্ছেন, তো সেক্ষেত্রে কি হলো, সার্ভারটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য যদি আপনি টার্মিনেশন প্রোটেকশন যে অপশনটা আমি একটু আগে দেখিয়েছিলাম সেটা যদি এনেবল করে রাখেন, তাহলে কি হবে, সার্ভারটা ডিলিট হবে না ক্লিক করলে। তো ডিলিট করার জন্য কি করতে হবে, আমাদেরকে আমাদেরকে যেতে হবে এই অ্যাকশনেই। অ্যাকশনেই আমি গেলাম, এখানে গিয়ে আপনাকে সর্বপ্রথম এনেবল যে টার্মিনেট প্রোটেকশন আছে সেটাকে ডিসেবল করতে হবে। তো সেটা করার জন্য যেতে হবে আপনাকে হচ্ছে আমরা দেখে নিই একবার অপশনটা কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সেটিং যেটা আছে এর মধ্যে গিয়ে দেখুন নিচের দিকে চেঞ্জ টার্মিনেশন প্রোটেকশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ইয়েস ডিসেবল বলছে, আমি এটা করলাম। করার পরে এইবার আপনি এখানে অ্যাকশনে যান, ইনস্ট্যান্স স্টেটে যান এবং টার্মিনেটে ক্লিক করুন। করার পরে এখানে জাস্ট ইয়েস টার্মিনেট করে দিন। করার পরে এই সার্ভারটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা জিনিসও বলে দিই যে সার্ভারটা যে ডিলিট হয় সেক্ষেত্রে কিন্তু একটু টাইম নেয় ডিলিট হতে। ঠিক আছে, হতে পারে যে এখানে যেটা ঘুরছে চাকাটা, ঠিক আছে, এটা অনেকক্ষণ ধরে ঘুরতে পারে, অথবা ডিলিট হয়ে যাওয়ার পরে ওখানে দেখাতে পারে। ঠিক আছে, হতে পারে যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এখানে দেখিয়েই যাচ্ছে এই জিনিসটা যে আপনার ডিলিট হয়ে গেছে, কিন্তু তবুও এখানে আপনার দেখাচ্ছে। তো বেসিক্যালি এটা ডিপেন্ড করে। ঠিক আছে, এডাব্লিউএস এ এমন নয় যে আপনি ডিলিট করে দিয়েছেন আর এখানে দেখাচ্ছে এখনো রয়ে গেছে, এর মানে এই না যে এখানে সার্ভারটা ডিলিট হয়নি। ঠিক আছে, এখানে দেখুন টার্মিনেটেড দেখাচ্ছে, কিন্তু এই যে অপশনটা আছে যদি আপনি এখানে রিফ্রেশ করেন তাহলে কিন্তু এখানে থেকে যাচ্ছে এগুলো, এটা কিন্তু এখনো যায়নি। তো এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কখনো এটা খুব তাড়াতাড়ি চলে যায়, কখনো হতে পারে যে একটু টাইম নেয়, কখনো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম থেকে যায়। ঠিক আছে, টোটালি ডিপেন্ড করে এডাব্লিউএস এর উপরেই যে কতক্ষণ এই অপশনটা রয়েছে। আপনার এখানে টার্মিনেটেড দেখাচ্ছে মানে আপনার সার্ভারটা ডিলিট হয়ে গেছে। এবার আপনি লগ আউট করে বেরিয়ে যেতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই।
পরে এসে আপনি দেখবেন যে এই সার্ভারটা এখানে আর নেই। তো এটা একটু এখান থেকে এই অপশনটা যেতে একটু টাইম নেয়, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো মানে চিন্তা করার কোনো কারণ নেই। তো এই ছিল টোটাল কিভাবে আপনি এডাব্লিউএস এ একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করবেন এবং সেটাতে লগ ইন করবেন এবং তার ভেতরে আপনি নিজের মতো কাজ করতে পারেন, এবং সার্ভার কিভাবে ডিলিট করবেন, এবং ডিলিট করার পরে যে অপশনগুলো থেকে যায় তাও আমি বললাম কেন থেকে যায়। ঠিক আছে, আমি রিফ্রেশ করছি, তো ওটা বেসিক্যালি এখানে থেকে গেছে, তো একটু টাইম নেয় যেতে। তো এই টোটাল ছিল ভিডিও। এরপরে আমরা থিওরি দেখবো, ঠিক আছে? মানে EC2 ইনস্টান্সের ব্যাপারে কিছু থিওরি আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোন টাইপের সার্ভার কি কাজে লাগে এবং সার্ভারের যে কনফিগারেশনগুলো হয় সেক্ষেত্রে কি কি জিনিস ইউজ করা হয়। তো এইগুলো আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? এগুলো শিখতে গেলে আপনাকে EC2 এর যে থিওরি আছে সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। তো চলুন, এই ছিল টোটাল ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আপনি আমার যাবতীয় যে নতুন ভিডিও আছে AWS বা অন্য যত ভিডিও আমি বানাই সেগুলোর নোটিফিকেশন আপনার ইনবক্সে চলে যায়, ঠিক আছে? তো চলুন আমরা নেক্সট ভিডিওতে থিওরি দেখবো।